সিদ্ধিরগঞ্জে বাসায় বিস্ফোরণ থেকে আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। নারায়ণগঞ্জে ঘটনাস্থলে আছেন সহকর্মী সৈকত। সরাসরি যাচ্ছে তার কাছে। আপনার সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় আজকে ভোর রাত 3:30টায় একটি টিন শেড বাড়িতে একটি যৌথ পরিবারে ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই ঘটনায় 9 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 4 মাসের একটি শিশু সহ 3 জন শিশু রয়েছেন। তাদেরকে সবাইকে দগ্ধদের রাজধানী জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আদমজি ইপিজেড স্টেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছে এবং তারা বিষয়টি তদন্ত করছেন। এই মুহূর্তে এখানে আছেন আদমজি ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার। তার সাথে আমরা কথা বলবো এই বিষয়ে, তিনি এখন আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ। আমরা রাত 3:35-এ সংবাদ পাই যে ওই পূর্ব পাইনাদি আগুনের মেসেজ পাই। মেসেজ পাওয়ার সাথে সাথে আমরা স্টেশন থেকে আমার নেতৃত্বে 2টা গাড়ি আমরা ঘটনাস্থলে পৌঁছার পরে আমরা দেখি যে এখানে একটা রুমে আগুন। তো আমরা আগুন নির্বাপনের পাশাপাশি আমরা আবার লোকজনদের জিজ্ঞেস করি যে কোনো লোক আটকা আছে কিনা, ভিতরে কোনো লোক আটকা আছে কিনা। তো ওনারা বলে যে না, কেউ আটকা নেই, যারা ছিল তাদের সবই আমরা বের করে মেডিকেলে পাঠিয়েছি। তারপরে আগুন নিভানোর পরে আমরা পরবর্তীতে দেখি যে কি কারণে আগুনটা লেগেছিল। তো আমরা যতটুকু ধারণা মতে ওই ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন, বিদ্যুতের সরাসরি লাইন দেওয়া ছিল। ওই ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তো আমরা আগুনটা নির্বাপন করি। পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই। ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে। ওই আগুনটা ওই এক রুমের ভিতরেই ছড়িয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করি 8 জন লোক দগ্ধ হয়েছে এবং স্থানীয় বিভিন্ন মেডিকেলে তাদের নিয়ে গেছে আমরা আসার আগে। তা পরবর্তীতে জিজ্ঞেস করেছি কোথায় নিয়ে গেছেন, পরে বললো যে পুরো একটি হাসপাতালে। ঠিক আছে। তা যাই হোক, আগুন একটা রুমেই ছিল। আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছিল। কয়টার দিকে আপনারা এসেছেন? আমরা ওখান থেকে স্টেশন থেকে রওনা দিয়েছি 3:35-এ, আমরা এখানে পৌঁছেছি 3:40-এ এবং আগুন নিয়ন্ত্রণে আসছে 3:50-এ, আর আমরা সম্পূর্ণ নির্বাপন দিয়েছি 4টা। এই ঘটনা কি ধরনের? আচ্ছা, আমরা এতক্ষণ শুনছিলাম ফায়ার সার্ভিসের আদমজি ইপিজেড স্টেশনের সিনিয়র অফিসার লিওন মোহাম্মদ। তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাত 3:40-এ তারা খবর পান এবং 3:30টায় বৈদ্যুতিক ফায়ার সার্ভিস এই আগুনের ঘটনা ঘটে এবং এই 9 জন যে দগ্ধ তারা ঢাকা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং তাদের মধ্যে 3 জন শিশু রয়েছেন। এর মধ্যে একজন 4 মাসের শিশু রয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে 9 জন দগ্ধ হওয়ার ঘটনা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।